বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল তোমাদের ক্লাস নিয়েছিলাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ শেষ করেছিলাম। আজকে অ্যাসার্টিভ ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ ইম্পারেটিভ আমরা কিভাবে করব। রুল আমি তোমাদের যেহেতু নোট দিয়েছি, নোটটা বের করো সামনে। রুল 1 যদি বলি যে সেকেন্ড পারসন প্লাস মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। দেখো, যদি আমি উদাহরণগুলো লিখে নিই, দেখো যে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ স্পিক দ্য ট্রুথ, you read the book. দেখো, সেকেন্ড পারসন যুক্ত সেকেন্ড পারসন প্লাস যদি মূল ভার্ব থাকে, এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন উজ্জ্ব থাকে, এই জন্য করার নিয়মটা হবে মূল ভার্ব থেকে বাকি অংশ বলবে। To the work, you speak the truth, এটা মূল ভার্ব থেকে বাকি অংশ বলবে। Speak the truth, you read the book, এখানে মূল ভার্ব থেকে বাকি অংশ বলবে। Read the book, এই জন্য বলছি যে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে ইম্পারেটিভ করার নিয়ম মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, মূল ভার্ব হলো ডু, ডু থেকে বাকি অংশ। ইউ স্পিক দ্য ট্রুথ, মূল ভার্ব হলো স্পিক, স্পিক থেকে বাকি অংশ। ইউ রিড দ্য বুক, মূল ভার্ব হলো এখানে রিড, রিড থেকে বাকি অংশ বলবে। রুল 2 দেখো, সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ থাকলে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে ডো নট অথবা ডন্ট বসবে প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। যদি আমি এখানে লিখি ইউ শুড নট গো, ইউ শুড নট গো আউট, ইউ ডো নট হেট দি পোর। দেখো, সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে ডো নট অথবা ডন্ট আমি যে কোনোটা বসাতে পারি। ডন্ট প্লাস ভার্ব থেকে বাকি অংশ, গো আউট, ডন্ট গো আউট। ইউ ডু নট হেট দি পোর, প্রথমে ডো নট অথবা ডন্ট আমি যে কোনোটা বসালাম প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বলবে। ডু নট হেট দি পোর। এখন দেখো, সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, তাহলে ইম্পারেটিভ করার নিয়ম। যেমন আমি যদি উদাহরণটা লিখি যে ইউ শুড নেভার টেল এ লাই। দেখো, আবারও দেখো, সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রদত্ত সেন্টেন্সে নেভার থেকে বাকি অংশ বসে। নেভার টেল এ লাই। ক্লিয়ার? রুল 4 দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকে, তাহলে ইম্পারেটিভ করার নিয়ম। যেমন আমি যদি এখানে লিখি হি প্লেস ফুটবল, we should go out. দেখো, আমি আবারও বলছি, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। হি প্লেস ফুটবল, হি কোন পারসন? আমার থার্ড পারসন। উই শুড গো আউট, উই আমার কোন পারসন? ফার্স্ট পারসন। এই জন্য বলতেছি যে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে লেট বসে,
তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হয় লেট হিম, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসে প্লে ফুটবল, তখন আর এস বা ইএস কখনো যোগ হবে না, ডিইডি। উই শুড গো, প্রথমে লেট বসে কারণ সাবজেক্ট আছে থার্ড পারসন, সাবজেক্টকে অবজেক্ট করতে হয় আজ, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। ক্লিয়ার? তাহলে পরের রুল যদি বলি যে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইম্পারেটিভ করার নিয়ম। যেমন উদাহরণটা লিখে নেই, উদাহরণটা লিখলে আরো বোঝার সুবিধা হবে। যেমন দেখো we do not hate the poor, আবার বলছি ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভ করার নিয়ম। প্রথমে লেট বসবে, ওইখানে আবার একটা নোট আছে, আগে নোটটা বলে নেই। যদি এই লেট ভার্বের অবজেক্ট তোমার প্রোনাউন থাকে, লেট ভার্বের অবজেক্ট প্রোনাউন থাকলে নটটা বসবে প্রোনাউনের পরে, আর যদি লেট ভার্বের অবজেক্ট যদি নাউন থাকে নট বসবে নাউনের আগে। উই ডু নট হ্যাভ দি পোর, এখানে উই আমার প্রোনাউন আছে, তাহলে নটটা প্রোনাউনের পরে বসবে। তাহলে আমি করি, প্রথমে লেট বসে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, তারপর নট, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ। Let us not hate the poor. নাবিল does not tell a lie, যদি আমি এখানে বলি প্রথমে লেট, নাবিলটা কি নাউন না প্রোনাউন? নাউন, তাহলে নাউন থাকলে নট নাউনের আগে বসবে, লেট নট, তারপর আমি নাউনটা বসাবো লেট নট নাবিল, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। এই হলো তোমার অ্যাসার্টিভ ইম্পারেটিভের এই টোটাল 5টা রুল। যদি আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য যদি বলি যে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। রুল 2 যদি বলি সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ থাকলে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে ডো নট অথবা ডন বসবে প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে। রুল 3 সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে ইম্পারেটিভ করার নিয়ম, প্রদত্ত সেন্টেন্সে নেভার থেকে বাকি অংশ বসে। রুল 4 ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে লেট বসে প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হয় প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। রুল 5 ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে ইম্পারেটিভ করার নিয়ম, প্রথমে লেট বসে, সাবজেক্টকে অবজেক্ট করতে হয় প্লাস নট বসে প্লাস ভার্ব থেকে বাকি অংশ বসে। তবে এখানে যে জিনিসটা আমরা মাথায় রাখবো, লেট ভার্বের অবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নটটা প্রোনাউনের পরে বসবে, আর লেট ভার্বের অবজেক্ট যদি নাউন থাকে তাহলে নটটা নাউনের পরে আগে বসবে, নটটা নাউনের আগে বসবে। এই হলো তোমাদের ক্লাস 8 এ তোমার ট্রান্সফরমেশনের দিক। তো তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে ন্যারেশনটা বোঝাবো নি, কারণ ন্যারেশনে অনেকে মিস করে থাকে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।